আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বড় আন্তর্জাতিক খবর নিয়ে আমরা হাজির। বাংলাদেশে নতুন সরকার, নতুন কূটনৈতিক বার্তা, আর সেই তালিকায় উঠে এসেছে এক বড় নাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কি সত্যি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে দেখা যেতে পারে? বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনীতিক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম WION এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে। প্রতিবেদন অনুযায়ী বিএনপির জয়ের পর এই উদ্যোগকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমিয়ে সম্পর্ক উন্নয়নের সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে WION জানায়, আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক নতুন সরকারের নীতির গুরুত্বপূর্ণ অংশ হবে। তিনি বলেন, এই অঞ্চলকে একটি প্রভাবশালী ও সহযোগিতামূলক পরিসর হিসাবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর প্রসঙ্গে তিনি জানান, সময় কম হলেও আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে যাতে এই আমন্ত্রণ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দেয়। হুমায়ুন কবির আরও বলেন, কাউকে আমন্ত্রণ জানানো মানে তার উপস্থিতি আশা করা, এটি সদিচ্ছার প্রকাশ। তার মতে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আঞ্চলিক সহযোগিতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে যায়। তাহলে এখানে প্রশ্ন, মোদীকে আমন্ত্রণ জানানো হলে তিনি কি সত্যিই শপথ অনুষ্ঠানে উপস্থিত হবেন? এই উপস্থিতি হলে বাংলাদেশ ভারত সম্পর্কে কি নতুন অধ্যায়ে প্রবেশ করবে? এর উত্তর মিলবে খুব শীঘ্রই।